আসসালামু আলাইকুম। আমি রুমি, ঢাকা থেকে বলছি। রুমি শহীদ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বিছানার চাদরটা উঠিয়ে নিলাম আর নতুন একটা বিছানার চাদর বিছিয়ে দিলাম। আমার বিছানার চাদর কিন্তু খুব বেশি নোংরা হয় না যে এক সপ্তাহ বা 5-6 দিন পর পর আমার চেঞ্জ করতে হয়, এমন হয় না। আমি একটা না দেখা গেল 12 থেকে 15 দিনও এটা ইউজ করতে পারি। দুজন মানুষ তো, ঝামেলাও কম, সব জিনিস নোংরা বা অগোছানোও কম। এখন চলে এসেছি, টুকিটাকি বাজার করে নিয়ে এসেছে, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমরা কিন্তু সরিষার তেল খাই, আর সরিষার তেলটা ইদানিং খাওয়া শুরু করেছি। আগে অভ্যাস ছিল না, কিন্তু আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে গেছে। মাঝে মধ্যে আমি সয়াবিন তেলও ইউজ করে ফেলি, কারণ যখন দেখি যে সরিষার তেল শেষ হয়ে গেছে, হাতের কাছে নেই, তো সেই ক্ষেত্রে দোকান থেকে আপনাদের ভাইয়া কিন্তু সয়াবিন তেলও এনে দেয়। তবে সরিষার তেল খাওয়াটা আমাদের জন্য খুবই হেল্পফুল। আপনাদের ভাইয়াকে বলেছি, যেহেতু এখন বৃষ্টির সিজন চলতেছে, তাই বাজার অল্প স্বল্প করে আনতে, কারণ একসাথে অনেক বাজার আনলে না, ফ্রিজে রাখলেও সেগুলো পচে যায়। বাসার সামনে থেকে শুকনো বাজারগুলো করে দিয়ে গেছে, আর শুকনো বাজার বলতে কাঁচা বাজার। আর মাছ মাংসের জন্য আপনাদের ভাইয়া আবার বাজারে গেছে, কারণ মাছ মাংসের যে বাজার সেটা আমার বাসা থেকে একটু দূরেই। সব কিছু গুছিয়ে এখন রুমে চলে আসলাম, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর দেখলাম জানালা দিয়ে ওই যে হরেক মালের জিনিস রাখছে কিছু আন্টি আর আপুরা মিলে। তো এগুলো আমার দেখতে খুব ভালোই লাগে। আর এই বাসাটার সব থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গ্রামের একটা ভিউ আসে, যেটা এই জানালা দিয়ে বা বেলকনি দিয়ে বা যে কোনো পাশ থেকে দেখা যায়। এরই মধ্যে আপনাদের ভাইয়া মাছের বাজার নিয়ে চলে এসেছে। আর এই তো এখন যেহেতু লকডাউন চলছে, বাজারঘাটও ওইভাবে আসলে খোলে না, যতটুকু যা সম্ভব সেটাই নিয়ে আসে। আর আমি ওকে বলেছি যে একবারে অনেক নিয়ে আসবা না, তাহলে ফ্রিজে রেখে কিন্তু সেটা খেতেও ভালো লাগে না। আর আমরা তো দুজন মানুষ, আমাদের মাসিক বাজার বলেন আর সাপ্তাহিক বাজার বলেন, সব কিছু অল্প স্বল্প হয়। মাছগুলোকে ভালো করে ধুয়ে এটাকে আমি পলি করে বক্সে ফ্রিজে রেখে দিব। আমি সাধারণত এইভাবে করে পলিতে করে করে যে কয় পিস মাছ নিই, মানে প্রতিদিন যে কয় পিস মাছ রান্না করি বা মাংস রান্না করি, সেগুলোকে এইভাবে বক্সে করে ফ্রিজে রেখে দিই। এতে করে কিন্তু ধুতেও সুবিধা, রান্না করতেও সুবিধা। সকালে যেহেতু হালকা পাতলা বৃষ্টি হয়েছে, কিছু কাপড় চোপড় রুমে দেওয়া ছিল, সেগুলোকে আমি এখন বেলকনিতে নেড়ে দিচ্ছি। আমার এই ছোট সংসারে দৈনন্দিন কাজকর্মগুলোকেই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, সংসারের টুকিটাকি কাজ, বাজার করা থেকে শুরু করে রান্না বান্না, থালাবাটি ধোয়া, আর অনেক 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 কিছু নিয়ে আমাদের ছোট ছোট ব্লগগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি। কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু বেলকনিতে আসলে তো আমার গাছে হাত দিতেই হবে। গাছের পাতা, মরা পাতাগুলোকে ফেলে দিই, গাছে কোন ফুল ফুটেছে সেগুলো দেখি। তো মানি প্ল্যান্টটা মাশাআল্লাহ অনেক গ্রো করেছে, আলহামদুলিল্লাহ। আমার এখনো মনে আছে, আমি যেদিন ঢাকা শহর ছেড়ে চলে গিয়েছিলাম, আমার বিশাল বড় মানি প্ল্যান্টটা ভেঙে গিয়েছিল। মানে মানি প্ল্যান্টের যে টপটা ছিল
সেটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আর আমি অঝরে শুধু কেঁদেছিলাম। কিন্তু আপনাদের ভাই আমাকে সান্ত্বনা দিয়েছিল যে তোমার এরকম মানি প্ল্যান্ট আরও অনেক হবে। আর সেই থেকে মানি প্ল্যান্টের প্রতি কিন্তু আরও ভালোবাসা বেড়ে গিয়েছিল। ওখানে কিছু লোক কাঁঠালের বিচি শুকাতে দিয়েছিল সকালে, তো এখন মেঘ করে এসেছে, তো এখন এগুলোকে বস্তা ভরে উঠিয়ে নিচ্ছে। ফার্স্টে আমিও অবাক হয়ে গিয়েছিলাম এত কাঁঠালের বিচি কি করবে, পরে জানতে পেরেছি বাসায় যে খালা কাজ করে উনি বলল যে ওগুলোকে ওনারা বিক্রি করে কেজি প্রতি। আসলে কোনো কাজই ছোট না, আপনার যতটুকু জানা আছে সেটাকে একটু ঝালাই করে কিন্তু কাজে লেগে যেতে পারেন। সততা এবং সৎ উদ্দেশ্য নিয়ে আপনি যদি কোনো কাজ করেন, সাফল্য কিন্তু আপনাকে ধরা দিবেই। অনেকে হয়তো আপনাকে অনেক কথা বলবে, কিন্তু আপনি যদি সৎ উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে কাজে লেগে থাকেন, সাফল্য কিন্তু অবশ্যই আপনাকে একদিন ধরা দিবে। আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও 10 জনের সামনে প্রেজেন্ট করবে। আর আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে একটু পটল ভাজি করে নিচ্ছি, আর এভাবে পটল ভাজি কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগে। চিকেনটাও হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার আম্মু এইভাবে পটল ভাজি করে, যার জন্য সেটা আমিও শিখেছি, আর এখন আমিও এভাবে পটল ভাজি করি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।